রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতে সহজ সরলভাবে আমরা নন্দ উৎসব কিভাবে পালন করব। স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে পুজোর সমস্ত উপকরণে ভালো করে গঙ্গাজল ছিটিয়ে নিয়ে হাতে গঙ্গাজল নিয়ে আচমন করে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যৎস্বরে পুণ্ডরিকাক্ষ সবাজ অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। আচমন করে এখন চন্দন বেটে নিচ্ছি। চন্দন বেটে একটি পাত্রে তুলে নেব। এরপর পুজোর সমস্ত ফুলের মালা তুলসী পাতাতে ভালো করে চন্দন লাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী প্রতি বছর ভাদ্র মাসের অষ্টমী তিথিতে পালিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পরের দিন অর্থাৎ জন্মাষ্টমীর ঠিক পরের দিনই পালন করা হয় নন্দ উৎসব। গোকুলরাজ নন্দ হলেন ভগবান শ্রীকৃষ্ণের পালক পিতা। পুরাণ কাহিনী অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মাঝরাতে। তাই নন্দরাজ আনন্দ উৎসব উদযাপন করেছিলেন ঠিক তার পরের দিন। সেই খবর শুনে সমস্ত গোকুলবাসী সেদিন মেতে উঠেছিলেন আনন্দ উল্লাসে। গভীর রাত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর তার পিতা বসুদেব নন্দের আলয়ে অচেতন মা যশোদার পাশে রেখে আসেন ভগবান শ্রীকৃষ্ণকে। পরদিন সকালে নন্দরাজ আনন্দে আপ্লুত হয়ে গোকুলবাসীর কাছে তার পুত্র সন্তান হওয়ার সংবাদ দেন। সেই দিন সমস্ত গোকুলবাসী আনন্দ উল্লাসে মেতে উঠেছিলেন ছোট্ট কৃষ্ণকে নিয়ে। এই দিন নন্দ মহারাজ বিশেষ মহোৎসব পালন করেছিলেন বলে এই উৎসবের নাম নন্দ উৎসব। ভারতের বিভিন্ন জায়গায় যেমন বৃন্দাবন, মথুরা, নবদ্বীপ, মায়াপুর, ইস্কন মন্দিরে এই নন্দ উৎসব মহাসমারোহের সাথে পালিত হয়। এছাড়াও প্রতিটি হিন্দু বাড়িতে জন্মাষ্টমী পালনের সাথে সাথে নন্দ উৎসবও পালন করা হয়। মাত্র ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও বিশ্বের বিভিন্ন জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী এবং জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালিত হয় মহাসমারোহের সাথে। পিতলের একটি পাত্রে কেশর চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে তাতে কিছু ফুল তুলসী পাতা দিয়ে স্নান পাত্র তৈরি করে নিয়ে আমি আমার গোপালসোনাকে নিয়ে এসেছি অভিষেকের জন্য। কাঁচা দুধ দিয়ে আমি আজ গোপালসোনাকে অভিষেক করাচ্ছি। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন অবশ্যই নারু গোপাল এবং রাধা মাধবকে পঞ্চামৃততে অভিষেক করাতে হবে। তোমরা চাইলে নন্দ উৎসবের দিনও পঞ্চামৃততে অভিষেক করাতে পারো। আমি কাঁচা দুধ দিয়ে অভিষেক করালাম। এরপর পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগরু, কেশর চন্দন, তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে খুব ভালো করে আমি আমার গোপালসোনাকে স্নান করিয়ে নেব। এবছর অর্থাৎ 2023 সালে এই নন্দ উৎসব পালিত হবে জন্মাষ্টমীর ঠিক পরের দিন ভাদ্র মাসের নবমী তিথিতে 8ই সেপ্টেম্বর শুক্রবার। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন তো সকাল থেকে রাত পর্যন্ত গোপালসোনার সেবা করে রাতে গোপালসোনাকে শয়নে দিয়ে দেবে। এরপর জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ নন্দ উৎসবের দিন সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে গোপালসোনাকে ঘুম থেকে তুলে অভিষেক করিয়ে নেবে বা স্নান করিয়ে নেবে। এরপর সকালে ভোগ নিবেদনের পর দুপুরবেলা নিজের ইচ্ছে এবং সাধ্য মতো কিছু অন্নভোগ নিজ হাতে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারো। এছাড়াও নানা রকম ফল, মিষ্টি, মাখন, মিশ্রি, তালের ক্ষীর, তালের বড়া, লুচি, সুজি ইত্যাদির ভোগ ভগবানকে নিবেদন করতে পারো। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন তো অবশ্যই রাধা মাধব ও গোপালসোনাকে নতুন বস্ত্র পরাবে। পারলে তোমরা নন্দ উৎসবের দিনও ভগবানকে নতুন বস্ত্র পরাতে পারো। নন্দ উৎসবের দিন নন্দরাজ সমগ্র গোকুলবাসী সহ সমস্ত ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছিলেন এবং ব্রাহ্মণদের দান করেছিলেন। সকলকে তো ভোজন করিয়েছিলেন। এছাড়াও অন্ন, বস্ত্র, পর্বত পরিমাণ শস্য তিনি দান করেছিলেন। গাভী দান করেছিলেন 20 লক্ষ। সমগ্র গোকুল এই দিন সুসজ্জিত করা হয়েছিল সুগন্ধি নানা রকম পুষ্প দিয়ে। নন্দ উৎসবের দিন অনেক জায়গায় আবার মটকা ভাঙারও রীতি রয়েছে। দেখো বন্ধুরা, গোপালসোনাকে সুন্দর করে সাজিয়ে আতর লাগিয়ে আয়না দর্শন করিয়ে সিংহাসনে নিয়ে এসেছি। কেশর চন্দনের তিলক ভগবান শ্রীকৃষ্ণ গোপালসোনাকে পরিয়ে দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের এই কেশর চন্দন অত্যন্ত প্রিয়। যে কোনো দশকর্মার দোকানে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। রাধারানীকে লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম। চন্দন সহযোগী তুলসী পাতা, তুলসী দল, ফুল ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিবেদন করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
চন্দন সহযোগে তুলসী পাতা, তুলসী দল, ফুল গোপাল ঠাকুরের শ্রীচরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হাত জোর করে ভগবানকে প্রণাম করে নিলাম। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চন্দন সহযোগে ফুল রাধারানীর শ্রীচরণে নিবেদন করলাম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। ভগবানকে এখন ভোগ নিবেদন করব। তো দেখো বন্ধুরা, মাখন, মিষ্টি, গোপাল সোনার জন্য চকলেট, আর আমি অন্নভোগ মানে খিচুড়ি তৈরি করেছি। তোমরা অবশ্যই নন্দ উৎসবের দিন খিচুড়ি, তার সাথে আলুর দম, পায়েস ইত্যাদি, পোলাও ভগবানকে ভোগ নিবেদন করতে পারো। ভোগের থালা গ্লাসে তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করলাম। পান করার জন্য জল নিবেদন করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ধর্মেশ্বরায় ধর্ম সম্ভবায় ধর্মপতায় গোবিন্দায় নমো নমঃ। ভগবানকে ভোগ নিবেদনের পর হাতে চন্দন সহযোগে তুলসী পাতা ফুল নিয়ে ভগবানের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। গোপী জনবল্লভায় নমঃ। আবারও হাতে চন্দন সহযোগে ফুল তুলসী পাতা নিয়ে নিলাম। ওম ক্লিং কৃষ্ণায় বাসুদেবায় গোপী জনবল্লভায় নমঃ। আবারও চন্দন সহযোগে হাতে ফুল তুলসী পাতা নিয়ে ভগবানের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম ক্লিং কৃষ্ণায় বাসুদেবায় গোপী জনবল্লভায় নমঃ। এইভাবে 3 বার ভগবানের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে হাত জোর করে প্রণাম করে নিচ্ছি। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভাব্য ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরেও হরি। এরপর ভগবানের আরতি করে নিচ্ছি। ভগবানের অষ্টোত্তর শতনাম পড়ে আমার পুজো সম্পন্ন করি। নন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম মাতৃবাছা ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। এভাবে ভগবানের অষ্টোত্তর শতনাম পড়ে গোপাল সোনাকে এখন নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি। এরপর গোপাল সোনার হাতের বাঁশি পাশে রেখে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুরঘর থেকে বাইরে। কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুরঘরে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে দেব। তো বন্ধুরা, এইভাবে খুবই সহজ সরল ঘরোয়াভাবে আমি নন্দ উৎসব পালন করে থাকি। কেমন লাগলো আজ নন্দ উৎসবের পূজাবিধির এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে ভগবানকে প্রণাম করে নিলাম। তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।